হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস কিচেন থেকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি দেখাবো আপনাদেরকে এই সুন্দর কেক রেসিপি। আমি এই কেকটা তৈরি করেছি ভ্যানিলা স্পঞ্জ কেক। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি মেজারমেন্ট মাপে আজকে আমি কেক তৈরি করব। তো এখানে 134 গ্রাম হয়েছিল। এই বাটির ওয়েটটা আমি অন করে এখানে লেখা আছে TARATR, এটা মাইক্রো, দেখতেই পাচ্ছেন মাইক্রো কোম্পানির। তো এখানে চাপ দিলে বাটির যে ওয়েট সেটা ডিলিট হয়ে যাবে। তো এখানে আমার ময়দা লাগবে 120 গ্রাম আর কর্নফ্লাওয়ার লাগবে 30 গ্রাম। তো মোট 150 গ্রাম লাগবে। তো এখানে আমি 150 গ্রাম মেপে নিব। এখানে 3 পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করব। তো 1 গ্রাম কম বেশি এটা কোনো সমস্যা হয় না। তো 150 গ্রাম নিয়ে আমি আবারও এখানে চাপ দিব, এই ময়দার ওয়েটটা চলে যাবে। তো আমি আবার যেটা দিব যে এখানে দিয়ে দেব ভ্যানিলা, না সরি, এটা বেকিং পাউডার দিয়ে দিলাম 6 গ্রাম। আর আবারও এই TARATR এখানে চাপ দিবেন, যত শুকনো উপকরণই দিবেন এখানে ওয়েটটা ডিলিট করার জন্য এখানে চাপ দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। আবার নতুন যেটা দিবেন সেটারই ওয়েট আসবে। এখানে আমি ভ্যানিলা পাউডার দিব 10 গ্রাম। তো ভ্যানিলা পাউডারের ওয়েট উঠছে 10 গ্রাম। আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এই শুকনো উপকরণগুলো 3 বারে চেলে নিব। আপনারাও 3 বারে চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ময়দার ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো অনেক সময় যে আস্ত থেকে যায় দলা পেকে, এগুলো কোনো কিছুর সাহায্যে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে আমি 3 বার চেলে নিয়েছি অফ ক্যামেরাতে। তো গুঁড়া দুধ দিতে খেয়াল ছিল না, এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আমি আবারও আরেকবার চেলে নেব। চেলে আমি একটা হ্যান্ড উইপস দিয়ে এইভাবে মিশিয়ে নেব, যেন সমস্ত উপকরণ একসাথে মিশে যায়। মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব ঢেকে, যেন বাতাসটা না লাগে। এখানে আমি চিনি ওয়েট করে নিব। চিনি লাগবে 150 গ্রাম। তো আমার ওয়েট দেওয়া শেষ। আমি এখন ডিমের ম্যারানটা রেডি করব, সেই জন্য লাগবে 6টা ডিম। তো ডিমগুলো আমি সব ফেটিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। বিটারে ধুয়ে দিয়ে আমি একটু ফ্রমি করে নিব। তো দেখুন একটু ফ্রমি হয়ে আসার পর আমি 4-5 বার ধাপে ধাপে অল্প করে চিনি দিব আর বিট করব। যখন চিনিটা মেল্ট হয়ে যাবে আবারও চিনি দিতে হবে। আবারও যখন চিনিটা দিয়ে বিট করতে করতে চিনিটা মেল্ট হয়ে আসবে, তখনই এইভাবে 4-5 বার দিয়ে আমি বিট করে নিলাম। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর উপরে সাইডে এই চিনিটা উঠে আসে তখন একটা স্প্যাচুলা দিয়ে নিচে নামিয়ে দিতে হবে। দিয়ে আমি আবারও বিট করছি। তো দেখুন আমি একটা সংখ্যা লিখছি, এটা খুব সহজেই মিলিয়ে যাচ্ছে, মানে আমার বিট করা পারফেক্ট হয়নি।
তো আমি টেনে দিয়েছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য। তো টেনে আমি যে একটা সংখ্যা লিখেছিলাম, দেখছেন যে অনেকক্ষণ সংখ্যাটা স্টিফ হয়ে থাকছে। এখানে আমি 1/4 কাপ তেল দিয়ে দিছি। তেল দিয়ে জাস্ট একটা ঘোরান দিতে হবে চারদিক থেকে, বেশি বিট করা যাবে না কোনো অবস্থাতে। প্রায় 15-16 সেকেন্ডের মতো আমি তেল দিয়ে বিট করে নিয়েছি। নিয়ে শুকনো উপকরণ হাত দিয়ে এভাবে আমার মতো দিয়ে একটা হ্যান্ড হুইপস দিয়ে আলতো হাতে ঘুরিয়ে নিতে হবে। এভাবে ধাপে ধাপে 4-5 বার এই ময়দাগুলো দিয়ে আর এই হ্যান্ড হুইপসের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিতে হবে ফোল্ডিং মেথডে। তো এটা মেশানো হয়ে গেছে। এখানে আমি 9 ইঞ্চি মোল্ডে একটা বেকিং পেপার কেটে মেরানটা ঢেলে দিয়েছি। তো এখন আমি প্রায় 7-8 বার একটু শক্তি দিয়ে ট্যাপ ট্যাপ করে নেব, একটু উপরে উঠিয়ে ছেড়ে দিতে হবে, তাহলে ভিতরে যে বাবলসগুলো ক্রিয়েট হয়েছিল সেটা ভেঙে যাবে। কোনো অবস্থাতে মোল্ডের ভিতরে তেল দিতে যাবেন না, শুধু বেকিং পাউডার দিয়ে দিয়েছি আমি। এখানে ওভেনটা আগে থেকেই 10 মিনিটের জন্য প্রি হিট করে আমি 170 সেলসিয়াস ডিগ্রিতে 30 মিনিটের মতো বেক করে নিয়েছি। আমার ওভেনে 30 মিনিটই হয়ে গিয়েছে। তো বেক হওয়ার পর সাথে সাথে নামিয়ে দেখছেন আমি একটা তাওয়াল দিয়ে ঢেকে রেখেছিলাম। তাওয়ালটা ভিজিয়ে চিপে জাস্ট 2 মিনিটের উপর কেকের উপরে রেখে দিতে হবে, তাহলে কেকটা নরম সফট হয়ে থাকে। তো আমি এটা বাহিরে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে 2-3 ঘন্টা রেখে দিলে হবে। তো দেখুন এই কালারটা আসছে, কত সুন্দর কালার। তো এই রেসিপিটা সম্পূর্ণ প্রফেশনালভাবে আমি আজকে শেয়ার করছি, আর আমার দেয়া সকল টিপস ফলো করে আপনারা এই কেকটা বানাবেন, তাহলে আমার মতনই পারফেক্ট হবে। তো আমি এমনিতে অনেক কেক বানিয়েছি, পারফেক্ট করতে পারি না, অনেক সমস্যা হয়েছে। আমি যখন প্রফেশনালভাবে কোর্স করি তখন আমি আমার সমস্যাগুলো বুঝতে পারি। এখন আমি প্রফেশনালভাবে শিখেছি সেটাই আমি করি। তো উপরে যে কালোটা আছে এটা আমি কেটে ফেলে দেব, দিয়ে সব কিছু পরিষ্কার করে চলে যাব ক্রিম বিট করতে। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এখানে ক্রিমে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ক্রিমটা বিট করে নিয়েছি। তো দেখুন কতটা স্মুথ হয়েছে, বিট করা শেষ। একটা স্প্যাচুলা দিয়ে দেখবেন যে কোনো থাকে না, একদম স্মুথ হয়ে আসে, তখনই ভাববেন যে ক্রিমটা বিট করা হয়ে গেছে। তো আমার মোবাইলের ক্যামেরাটা এত সমস্যা করছিল যে আমি এই ক্রাম কোট করা ভিতরে ক্রিম দেওয়া কোনোটাই দেখাতে পারি নাই, শুধু ক্যামেরাতে লেখা উঠছিল ক্লিন আপ। তো যেহেতু অর্ডারি কেক, আমি এখন ক্যামেরা একটু ক্লিন করেছি, তারপরেও বারবারই একই সমস্যা লেখা উঠছে ক্লিন আপ। তো একটু অন হচ্ছে, একটু দেখাতে পারছি, জানি না আবার কখন ক্যামেরাটা ক্লিন আপ উঠে আর কাজ করবে না। তো এভাবে ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিতে হবে প্লেট নাইফের সাহায্যে। ক্রাম কোট করে 1 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিব। তো ক্রাম কোট করা হয়ে গেলে একটা টিস্যুর সাহায্যে এইভাবে পরিষ্কার করে নিতে হবে। তো আমি 1 ঘন্টা ফ্রিজে রাখার পর আমি এখানে একটা বাস্কেট নজেলে পাইপিং ব্যাগ দিয়ে এভাবে ক্রিমটা দিয়ে নিচ্ছি, যেন সব দিকে ক্রিমটা সমানভাবে থাকে। তো আমি কোনোভাবেই পারছিলাম না, বললাম আমার ক্যামেরাটাতে সমস্যা। তো এই ফুলগুলো দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম। তো যদি এই ডেকোরেশনটা দেখতে চান আবারও, আমি নেক্সট ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব।
তো ফোনটা আবারও ঠিক করলাম, কারণ আমার কেকটা ডেলিভারি দিতে হবে। ফোনের আশায় বসে থাকলে তো আর হবে না, এই জন্য আমি অফ ক্যামেরাই করলাম। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।